দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি যাওয়ার বেলায় পাবো কি নবীর দেখা। যাওয়ার বেলায় পাবো কি নবীর দেখা। এসেছি একা যাবো যে একা। যাওয়ার বেলায় পাবো কি নবীর দেখা। এই দেহেরি হৃৎপিঞ্জরে লেখা আছে নূর নবীর নাম। এই দেহেরি হৃৎপিঞ্জরে লেখা আছে নূর নবীর নাম। তাই তো আমরা প্রতি দমে দমে গাই শুধু নবীর দরুদ সালাম। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডারি নবী আমার আকা। এসেছি একা যাবো যে একা। যাওয়ার বেলায় পাবো কি নবীর দেখা। যাওয়ার বেলায় পাবো কি নবীর দেখা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাইরে কি যে সুন্দর মাদিনা, আরে যার নাই কোন তুলনা। বলেন কি যে সুন্দর, আরে যার নাই কোন। দয়ালে যদি দয়া করে, দয়ালে যদি আরে নিব সোনার মাদিনা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সিলেট নবীগঞ্জ 5 মৌজা পরিচালিত বাউসা শাহ তাজউদ্দিন কুরেশি রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সাহেবজাদা আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাহ হজরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতুরি বারাকাল্লাহু ফি হায়াতিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাই বন্ধুগণ, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে কোভিড-19 এর প্রাদুর্ভাবে যখন পৃথিবী থেকে প্রায় 22 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, যখন বাংলাদেশের উপর দিয়ে সত্য প্রবাহ প্রবাহিত হয়ে যাচ্ছে, ঠিক সেই এক কঠিন পরিস্থিতির মধ্যেও যে আজকের এই নূরানি এরফানি জান্নাতের বাগানের মধ্যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পছন্দ করে চয়েস করে নিয়ে এসেছেন। আসুন সেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, রাতের নীরবতা নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি যিনি কুল কায়নাতের নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দুজহা, সুলতানে মদিনা, সাহেব কাবা কৌসাইনি আও আদনা, মক্কার বাতি, মদিনার জ্যোতি, তাওরাতে যার নাম এসেছে আহিয়াত, জাবুরে যার নাম এসেছে মাহি, ইনজিলে যার নাম এসেছে আহমদ, কোরআনে যার নাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে অবশ্যই পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবীজির উম্মত যে আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, সেজন্য আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। এবার আপনারা সকলে বলেন কেমন আছেন? বালা আসুননি? বালা না? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। যেহেতু প্রচণ্ড শীত এবং রাত্র গভীরের দিকে ধাবিত হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে খুবই অল্প সময় ডিস্টার্ব করব। সে লক্ষ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে লক্ষ্যে কিছু কথা বলবো। ততক্ষণ থাকবেন না চলে যাবেন? কথা বলেন, থাকবেন না চলে যাবেন? দেখি কে কে চলে যাবেন, হাত তোলেন। সবাই থাকবেন তাহলে? এইবার দেখি কে কে শেষ অবধি পর্যন্ত থাকবে না, 2টা হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, ভূমির কাছে ছোট্ট একটি কথা যা না বললেই নয়। এই যে আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আসি, এই ওয়াজ মাহফিলের মধ্যে আসার জন্য আপনার আমার কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। পৃথিবীতে যে কোনো কাজ আপনি আমি করব, যে কোনো কাজ করার পিছনে একটা আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপভাবে এই যে ওয়াজ মাহফিলগুলো সাজানো হয়, এখানে আমরা এসে থাকি আমাদের ইমান, আকিদা, আমলগুলোকে সহি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই স্টেজের মাঠ, এই স্টেজটা মহামূল্যবান। যে স্টেজের মধ্যে সাহাবায়ে কেরামদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত পেশ করতেন, যেন সাহাবীরা ইমান, আকিদা, আমলকে দুরস্ত করতে পারেন। সুতরাং আমরাও যারা এই জায়গার মধ্যে এসেছি, বসেছি, যতক্ষণ বসবো ভাববেন না যে আপনার আমার জন্য কোনো ফায়দা নাই। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা দুনিয়ার কোনো জান্নাতের বাগানে বসে, যতক্ষণ বসে থাকবে আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের জন্য নূরানি কলম দিয়ে অটোমেটিক সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। কালকে দুপুরবেলা বাড়িতে গিয়ে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কাবীরা। খুশি হয়েছেন কে? কথা বলেন, খুশি হয়েছেন কে?
আল্লাহ যদি খুশি হয় তাহলে আপনার আমার কোনো টেনশন আছে? কথা বলেন, কোনো টেনশন আছে? আমি যদি মাঝে মাঝে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদির সাউন্ড চেয়ে আপনারা দিবেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, বক্তা যখন কোনো কথা বলে শ্রোতারা তা শ্রবণ করে যদি মাঝে মাঝে সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সেগুলো তার হাতের জবান, মুখের জবান, হাতের জিকির হয়ে যায়। বলেন সুবহান আল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেন, কোনো একজন বান্দা যখন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, আমি নবীজির রেজামন্দি হাসিল করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, এই 51,10,570 বর্গ কিলোমিটারের এই পৃথিবীর মধ্যে যে ফাঁকা জায়গা, আকাশের নিচে জমিনের জায়গা উপরে যে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবে পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইবার একটু মায়ার শুলে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর একটু মায়ার শুলে বলেন আল্লাহ। এইবার মনটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আরে বাবা, কেউ কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর যেই আমল করি এই আমল দিয়ে আমি জান্নাতে যাব? কেউ আছেননি এই জায়গায় বলতে পারবেন? তাহলে আমাদের আশা ভরসা হলো, প্রথম রহমানুর রহিম যদি আপনাকে আমাকে রহমত দান করেন, 2 নাম্বার হাসরের ময়দানে যদি রাসূলুল্লাহ আপনাকে আমাকে সুপারিশ করে, আপনার আমার কোনো ভয় আছে? কথা বলেন, কোনো টেনশন আছে? তাহলে সেই ভয় থেকে দূরে থাকার জন্য আপনাকে আমাকে প্রথম যেই জিনিসটাকে মান্য করতে হবে, এ জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে, সেটার নাম এইটা। এটার নাম কি? আর একটু আসতে বলেন, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআনুল কারীম এমন এক সিচুয়েশনের মধ্যে প্রেরণ করেছেন যখন পিতার কাছে সন্তান নিরাপদ ছিল না, একটি সমাজের কাছে আরেকটি সমাজ নিরাপদ ছিল না, একটি রাষ্ট্রের কাছে আরেকটি রাষ্ট্র নিরাপদ ছিল না। যেই সময়টাকে ইতিহাস বেত্তাগণ নির্ণয় করেছিল আইয়ামে জাহিলিয়াত হিসাবে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একখানা ঐশী গ্রন্থ নাজিল করেছেন, যে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতকারী আমি আল্লাহই। বলেন সুবহানাল্লাহ। Surely I have prevailed the Quran and I secure its safety. আমি কোরআন নাজিল করেছি, হেফাজতকারী আমি আল্লাহ। শুধু তাই নয়, চূড়ান্ত কথা সূরাতুল বাকারার সূচনা লগ্নে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা ভাবো এই কোরআনের মধ্যে কোনো ডাউট আছে? তোমরা ভাবো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? তোমরা ভাবো এই কোরআনের মধ্যে মিথ্যাশ্রিত কোনো বাণী আছে? না, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। একজন মানুষের মানব জীবনের জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? যে আজকের এই ওয়াজ মাহফিল থেকে ভূমিকাতে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে যেই অবস্থানের মধ্যেই থাকেন কখনোই শিরক করা যাবে। কথা বলেন, শিরক করা যাবে না। 2 নাম্বার, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনের মধ্যে একটাই তামান্না থাকবে, আমার জীবনের মধ্যে যতদিন থাকবো আমি যাতে রাসূলুল্লাহকে দুনিয়ার মাঝখান থেকে স্বপ্ন যোগে জিয়ারত দিতে পারি। আজ থেকে আমল শুরু করে দেন। আজ থেকে প্রতিদিন এশারের নামাজের পর আপনি সুন্দর মতো ওযু করে ঘুমানোর পূর্বে পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়েন। আপনি তারপর দুরূদ শরীফ পড়েন। আপনি যেই দুরূদ পড়েন, শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাই পারেন, এই দুরূদ শরীফটাই পারেন, আপনি পড়ে যান। আপনি নিয়মিত আমল করে যান, দেখবেন একদিন ফজরের নামাজের পূর্বে পৃথিবী যখন ঘুমায় সেই সময় একজন নুরানি চেহারার মহামানব আপনাকে জিয়ারত দিবে। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিহি। সাহাবীরা, যে ব্যক্তি আমি নবীজিকে স্বপ্ন যুগে দেখলো সে যেন আমি নবীকে বাস্তবেই দেখে ফেললো। শুধু তাই নয়, তাদেরকে জানাই দাও হাসরের ময়দানে যেদিন মা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমি নবীজি তার জন্য ওয়াজিবকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বাবা অনেক ওয়াজ প্রয়োজন নাই। আপনি আজকে প্রথম শিক্ষা নিলেন যে এই যে মাথা, এই মাথা একজনের জন্য সেজদা দিবে, তিনি কে? একটা জমানো চুপ রাখবেন না, তিনি কে? বড়ই আফসোস, বড়ই দুঃখ মুসলমান,
আজ পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, তার একটাই কারণ, আমরা আজকে সঠিকভাবে আল্লাহর সেজদা দিতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? যদি ডাকার মতো ডাক আপনি আমি দিতে পারতাম, যেই ডাক দিয়েছিলেন শাহজালাল, যেই ডাক দিয়েছিলেন শাহপরান, যেই ডাক দিয়েছিলেন 360 আউলিয়া, যেই ডাক দিয়েছিলেন সাহেব কেবলা ফুলতুলি, যেই ডাক দিয়েছিলেন কারামত আলী জনপুরি, আল্লাহর ওলিরা যেই ডাক দিয়েছিলেন, এই ডাক যদি আমরা দিতে পারতাম তাহলে একটা মুসলমানও পৃথিবীর মধ্যে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যর্থতা এক জায়গা, আমরা ডাক দিতে পারি না। তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন 2 পানি কখনোই মিস যায় না। 1 নাম্বার শহীদের রক্তের, সেই শহীদের রক্তের পানি, রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে নেয়। 2 নাম্বার, বান্দা যখন চোখের পানি ফেলে, চোখের পানিটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর কি মনের দুঃখ আছে আমি আল্লাহর কাছে চা। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো 100 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, 99 ভাগ আল্লাহর হাতে রেখে দিয়ে বলেন, বান্দা তুমি কি চাও, চোখের পানি মাটিতে পড়ার পূর্বে আমি আল্লাহ কবুল করে নেই। টেনশন কিসের মুসলমান? টেনশন নাই, কোনো টেনশন নাই। সবচেয়ে বড় আনন্দের বিষয়, আপনি আমি যেই নবীর উম্মত হয়েছি, সেই নবীজি হাসরের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। আমরা সুপারিশ চাই কি চাই না? আরে রসুল যদি আমার পক্ষে হয়ে যায়, আল্লাহর রসুল যদি আপনার আমার পক্ষে বলে, হাসরের ময়দানে কেউ ভেটো দিতে পারবে? সেজন্য আজকের এই ভূমিকাতে 2টা কথা। নাম্বার 1, কখনো কোনো জায়গার মধ্যে এই কপাল দিয়ে সেজদা দিবেন না, একমাত্র সেজদা হবে আল্লাহর জন্য। হোক সেটা পীর সাহেব, হোক সেটা মাজার, হোক সেটা কোনো স্থান, কোনো জায়গার মধ্যে এই কপাল নিচু হবে না, একমাত্র একজনের জন্য, যিনি আমার রহমানুর রহিম, ওনার জন্যই মাথাটা নিচু হবে। নাম্বার 2, জীবনের চাইতে বেশি ভালোবাসবো নবীজিকে। আজকে আমি আপনাদের সামনে আজকের এই ওয়াজ মাহফিল থেকে উদাত্ত আহ্বান রাখলাম, নিয়ত করে নেন আমি প্রতিদিন ঘুমানোর পূর্বে বেশি বেশি দুরূদ পড়ব। আমার মনের ইচ্ছা তামান্না একটাই থাকবে, স্বপ্ন যুগে আমি রসুলুল্লাহকে দেখব। খোদার কসম মুসলমান, একদিন দেখবেন রসুলুল্লাহ আপনাকে জিয়ারত দিয়ে দিয়েছেন। এখন আপনি আমল শুরু করে দেন। 2টা আকীদা শুদ্ধ হয়ে গেল। আকীদা মেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিলা। সাহাবীরা তোমরা প্রথম আকীদা শুদ্ধ করো, পরে আমল শুরু করে দাও। হুজুর তাহলে কি লাভ হবে? তোমাদের টেনশনের কারণ নাই। হাসরের ময়দানে কিন্তু শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আমি নবীজি সুপারিশকারী হয়ে যাব। এইবার আপনার জন্য একটা কাজ, যেই কাজের উপর আজকে কিছু কথা বলবো অতি অল্প সময়ে, যেটা আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, তোমাদের মানব জাতির হেদায়েতের জন্য আমি একটি ঐশী গ্রন্থ বানিয়ে দিয়েছি, তার নাম কি? সেই কোরআনের বাণীগুলো আপনাদের এই বাউসা শাহ তাজউদ্দিন কুরেশি রহমতুল্লাহ আলাই হাফিজি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আরে কোভিড-19 কারণে যখন পৃথিবীর মানুষগুলো চিন্তার মধ্যে বিভোর হয়ে গিয়েছিল, যেই নাস্তিকেরা বারবার বলে সিং ইজ বিলিং, অদৃশ্য কোনো কিছুকে আমরা বিশ্বাস করি না, তাদের কাছে যখন আমরা প্রশ্ন করি এইবার তোমরা বলো করোনা ভাইরাস তোমরা কে দেখেছ, সবাই বলেছে নাথিং, না আমরা কোনো কিছুই দেখি না। সবাই বলে এক জায়গার মধ্যে ফিরে যাও, মুসলমানদের কোরআনের কাছ থেকে চিকিৎসা নাও। মুসলমানদের কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এ কোরআন তোমাদেরকে শেফা দিয়ে জানাই দেয় ১৫০০ বছর আগে যত ধরনের মহামারী পৃথিবীর মধ্যে আসবে আল্লাহ রাসূল সব কিছুর সমাধান দিয়ে গেছেন। তাহলে ভয় কিসের মুসলমান? আমরা বড়ই দুঃখ, এক জায়গার মধ্যে আমরা কোরআন মানতে পারি, কোরআন মানি না, কোরআন চিনি না। বড় বড় কাফের নাস্তিক যারা রয়েছে তারা কোরআন মানে। বার্টন রাসেল পৃথিবীর এক বড় নাস্তিক, ২০ শতাব্দীর মধ্যে তাকে প্রশ্ন করলো, বার্টন রাসেল আপনার কাছে জানতে চাই, আপনি তো বাইবেল নিয়ে অনেক রিসার্চ করেছেন, এই যে পৃথিবীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, পৃথিবী আবার দাঁড়িয়ে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তের মধ্যে, প্লিজ অ্যান্সার মি, আমাদেরকে প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর মানুষ যদি আবার শান্তি চায়, নাজাত চায়, মুক্তি চায়, ফিরে পেতে চায় পৃথিবী এক শান্ত পরিবেশ, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বার্টন রাসেল বলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। আমি বার্টন রাসেল একজন নাস্তিক হওয়া সত্ত্বেও
বলি, মুসলমান নয় পৃথিবীর মানুষ যদি এ কোরআনের দিকে ফিরে যায়, এ পৃথিবীর মধ্যে আবার আসবে শান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বড় বড় পণ্ডিতরাই তো স্বীকার করে গেল, কোরআনের সামনে নত জানু হয়ে গেল। আপনি আমি মুসলমান হয়ে সে কোরআন চিনলাম না। মুসলমান, এই যে মাদ্রাসা, আমি ধন্যবাদ জানাই এন্তেজামিয়া কমিটি, এই এলাকাবাসীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটি সাজিয়েছে। বাবা, হাসরের ময়দানে যদি আপনার জন্য নাজাতের জন্য কেউ না হয়, নবীজি বলেন ওয়াশাফাউহু ফি আশরাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ হাসরের ময়দানে 10 জন ব্যক্তি যারা জাহান্নামে ছিল তাদেরকে শাফাত করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? কোরআন আমাদের জন্য দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ঐশী গ্রন্থ নাজিল করেছি, কোরআন। যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের বাণী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমার ভয় কিসের? কোরআন দিয়েছি, তুমি কি সন্দেহ পোষণ করো এই কোরআনে ভুল আছেন? না। আবু জাহেল, ওতবা, সাইবা সবাই বসে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়ে গেছে, দেখো তো ওয়ালিদ বিন মুগিরা কোথায় তুমি? বলল এই যে আমি এই জায়গার মধ্যে। কাপ, তুমি কোথায় এই জায়গার মধ্যে? দেখো তো কোরআনের মধ্যে কোনো ভুল ধরা যায় কিনা। সবাই মিটিংয়ের মধ্যে বসে গেল। সবাই মিটিংয়ের মধ্যে বসে চূড়ান্তভাবে একটা ডিসিশন নিল, না রে, এমন এক কোরআন নাজিল হয়েছে যে সারাদিন আমরা কোরআনের বিরোধিতা করি, এ কোরআনের বিরোধিতা করতে গিয়ে যখন কোরআনের হরফগুলা শুনি এত মজা লাগে, আনন্দ লাগে, মনে হয় এই মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যায়। কিন্তু না, তারা কেউ বিশ্বাসী ছিল না। সূরাতুল বাকারার সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, পৃথিবীর মানুষদেরকে জানাই দাও, হে রাসূল, তোমার উপর যে কোরআন নাজিল হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তাদেরকে চ্যালেঞ্জ সুরে জানাই দাও, বন্ধুরে, এ কোরআন তোমার পক্ষ থেকে নয়, এ বন্ধু, এ কোরআন আমার পক্ষ থেকে নাজিলকৃত। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবাই মিটিং এর মধ্যে বসে গেল। এতদিন পর্যন্ত 360 মূর্তির ইবাদত করেছি, লাত, মানাত, উজ্জাতের ইবাদত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন যদি একবার শুনে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যায়। কোথায় রে বড় বড় কাফেরেরা? সবার সামনে কোরআনের আয়াত দেওয়া হলো, সবাই বলে না, ইন্না হাযা লাইসা কালামুল বাশার, না, এ কোরআন মানুষের তৈরিকৃত নয়, বরঞ্চ এ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, না, তোমরা চিন্তা করো না, এ কোরআন আমি ছেড়ে দিয়েছি না, এ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এ কোরআনের হেফাজতকারী আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিটিং এর মধ্যে বসে গেল। এই কোরআনকে আমরা স্তম্ভিত করে দিই, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ফু দিয়ে নিভাই দেই। আল্লাহ বলেন, না রে, এ কোরআন তো ফু দিয়ে নিভানো যাবে না। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পর্যন্ত লক্ষাধিকের উপর নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে চূড়ান্ত জানাই দে বন্ধু, তোমার পূর্বে 103টি সহিফা নাজিল হয়েছে, চূড়ান্ত নাজিল হয়েছে কোরআন। এ কোরআন ততদিন পর্যন্ত থাকবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত। এ কোরআনের বাণীগুলো কোনো একজন নাস্তিক নয়, কোনো একজন কাফের নয়, কোনো একজন মুশরিক নয়, এ কোরআনের আওয়াজ পৃথিবী থেকে কেউ নিভাতে পারবে না। ডিসিশন কার? কথা বলেন, ডিসিশন কার? সেই ১,৫০০ বছর আগেও আছে, আজও আছে যারা বলে যে কোরআন, আমরা কোরআন মানি না, এই কোরআন এই দেশের মধ্যে থাকবে না, এই কোরআন পৃথিবীর মধ্যে থাকবে না। হে বন্ধু, তোমাকে আমি সম্বোধন করলাম ভাই বলে, তুমি জানো না তোমার চেয়ে বড় পণ্ডিতেরা ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছে ইন্না হাযা লাইসা কালামুল বাশার, এটা মানব রচিত কারণ নয়, বরঞ্চ এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমার প্রশ্নের উত্তর দেন, এ কোরআনকে, এ কোরআনের আওয়াজ কি কেউ বন্ধ করতে পারবে? কথা বলেন, বন্ধ করতে পারবে? মুসলমান জেনে রাখেন, এ কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এ কোরআনের বিরুদ্ধে ইতিহাস আজ পর্যন্ত যে যখনই যার অবস্থানের মধ্যে এ কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ইতিহাসের আস্থা করে তখন তারা সেই জায়গার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, এই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ কারামত আলী সাহেব কেবলা ফুলতুলি আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এই বাংলার জমিনের মধ্যে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোনো একজন মুসলমান এই কোরআনের বিরুদ্ধে একটি স্লোগানও মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমান। আপনি কোরআনের বিরুদ্ধে কোনো একটা স্লোগানও মেনে নিবেন? নাস্তিক যারা আছে তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, কিন্তু তারা বলে কোরআনের বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করতে চায় তখন আমরা তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি। তোমরা বাংলাদেশের ইতিহাস পড়ো। 1920 সালে নবাব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবাব তার সম্পত্তি দান করেছিলেন, যুগের পর যুগ 47-এ 200 বছরের সেই করা লাগানো ব্রিটিশদেরকে খেদাও করে এদেশ থেকে বিতাড়িত করে এদেশ স্বাধীন হলো। 47-এ দেশ বিভক্ত, 52 সালে ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 71 সালে স্বাধীনতার পর এই স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যখন ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও দিব, তারপরে এদেশের মানুষদেরকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। তিনি শক্তি নিয়েছিলেন কোরআন থেকে। ইনশাআল্লাহ বলে মুসলমানরা, ইনশাআল্লাহ নাস্তিকরা বলে না। কিন্তু দুঃখজনক, যেই নবাব সলিমুল্লাহর প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুসলমান ছাত্ররা লেখাপড়া করবে, আজ একবিংশ শতাব্দীর 2021 সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1280 জন শিক্ষক হলো নাস্তিক। কত স্পর্ধা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসে তুমি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাও, তুমি কোরআনের কোনো একটা শব্দ নিয়ে কথা বলার এই বাংলার জমিনে কোনো অধিকার রাখো? কোনো অধিকার রাখো না। তুমি কেন নাস্তিক হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলো? তোমার থেকে বড় বড় পণ্ডিতরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কাউকে এই দুনিয়ার মধ্যে রাখেন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের জ্ঞান, কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানাই দাও, কেউ যখন কুরআনুল কারীমের একটি হরফ থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে তার প্রতি আমি আল্লাহ তাআলা দয়াশীল হয়ে যাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা জমিনের মধ্যে বেশি বেশি কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কোরআন বেশি পড়ব? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন,
ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে যেই দিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, যেই দিন সন্তান পিতাকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সেই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে কোরআন পাঠ্যকারী ব্যক্তির জন্য এ কোরআন তার জন্য সুপারিশকারী হিসাবে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করল, আম্মা জান আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে। আল্লাহু আকবার। কেমন নবী, যেই নবীজির কথা বর্ণনা করে শেষ করা যাবে। সিরিয়া থেকে 40 জন লোকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বলেন, প্রতিদিন রাত্রেবেলা এই দুনিয়া থেকে একটা চাঁদ দেখি, চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? আসলেই দেখা যায়নি? দেখা যায় না? দেখা যায়। আগামীকাল যখন আবার পূর্ণিমা আসবে গিয়ে তখন আপনারা দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? যে হুজুররা যখন কথা বলে হুজুরদের পক্ষে কোনো ডকুমেন্ট আছে কিনা। প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা প্রতিদিন চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখি, এই কালো দাগের রহস্য কি? আল্লাহ রাসূল ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন, কোথায় তোমরা? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমরা। বলো, আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। হযরতে জিব্রাইল আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলদের কাছে অসংখ্যবার এসেছেন। ইব্রাহিম নবীর কাছে এসেছেন 40 বার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন 400 বার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন 24,000 বার। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, জিব্রাইলের ডানা ছিল 600টি। কতটি? 600টি। আমি মক্কায় যাই, জিব্রাইল মক্কায় যায়। আমি মদিনায় যাই, জিব্রাইল মদিনায় যায়। আমি তায়েফে যাই, জিব্রাইল তায়েফে যায়। আমি যেখানে যাই সেখানে জিব্রাইল যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমাকে আমি রাসূলুল্লাহর খাদেম হিসাবে নিযুক্ত করে দিলাম, রাসূল যেখানে যায় তুমিও সেখানে যাও। হযরতে জিব্রাইল বলেন, রাসূলুল্লাহর কাছে আমি 24,000 বার এসেছি। কত সম্মান! মুসা আলাইহিস সালামকে বলে, তুমি যাও তুরে। তাদেরকে বললেন, তুমি যাও সিনাই। তাদেরকে বললো, তুমি যাই অমুক জায়গায়। নবীরা যায়, কিন্তু আপনার আমার নবীর এত সম্মান, এত পাওয়ার, এত ইজ্জত। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে তোমার সম্মান তো তোমার উম্মতেরা বুঝলো না। আমি জিব্রাইলকে বললাম, বন্ধু মক্কায় গেলে মক্কায় যাও, মদিনায় গেলে মদিনায় যাও, তায়েফে গেলে তায়েফে যায়, হুদাইবিয়ায় গেলে হুদাইবিয়ায় যাও, মক্কায় গেলে মক্কায় যাও, যেখানে রাসূলুল্লাহ যায়। এ জিব্রাইল তোমাকে খাদেম হিসাবে নিযুক্ত করলাম, তুমি রাসূলুল্লাহর খাদেম হিসাবে হয়ে যাও। কি সম্মান! যেদিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, আবু তালেব ডাক দিয়া বলো, বাতিজা, দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 82 পৃষ্ঠার হাদিস, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তুমি আগমন করলা, আমি না তোমার ঘরের মধ্যে গেলাম। চাচা ঠিক আছে। মাগরিবের পর গিয়ে দেখি আকাশের চাঁদগুলো ধুলতেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতেছে। সুবহানাল্লাহ। বাতিজা আমি তো কিছু বুঝি না। আমি গেলাম তোমার মার ঘরের মধ্যে, আমি গিয়ে দেখি আকাশের চাঁদগুলো দুলতেছে। বানোয়াট ঘটনা নয়, দালাইলুন নবুয়াতের হাদিস। আবু তালেব ডাক দিয়ে বলো, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একবার তোমার চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কে বেশি সুন্দর। অবশেষে সিদ্ধান্ত নিলাম, বাতিজা তুমি সবচেয়ে বেশি সুন্দর। বাতিজা শুধু তাই নয়, আমি দেখলাম তুমি যখন হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করো, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে চাঁদগুলো তোমার সঙ্গে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আফসোস, কি দুঃখ, কি পরিতাপের বিষয়, আমরা সেই নবীজিকে চিনতে পারলাম। সেই নবীজিকে ওয়ালিদ বিন মুগিরা গালি দিয়েছিল। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে তোমাকে গালি দেয় সে হলো হারামজাদা, অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান, আল্লাহ বলেছেন। কিন্তু বড় চমৎকার ঘটনা, যখন বিজ্ঞান ছিল না, যখন রকেট ছিল না, যখন হেলিকপ্টার ছিল না,
ঠিক সেই সময়ে চাঁদের ঘটনাগুলো আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, যা কোরআনের মধ্যে এসেছে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান গর্ববোধ করে যে আমরা যারা সায়েন্টিস্ট, আমাদের অনেক কিছু আছে, আমরা চাঁদের মধ্যে চলে গিয়েছি, আমরা এক আকাশ থেকে আরেক আকাশের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। নাসা বলে আমাদের কাছে সব আছে। আমি আপনাদেরকে বলি, 1969 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অ্যাপোলো 11 নিয়ে নেল আর্মস্ট্রং প্রথম গেলেন চাঁদের দেশের মধ্যে। কোথায়? মাতো না কে রে বা, বুঝেন? আপনাদের ভাষা তো আমি পারি না, এতটুকুই পারি, মাতো না কে রে বা। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু কোনো ঘটনা বলি না। অল্প সময় আপনাদের সঙ্গে যা বলবো কোরআন হাদিস থেকে, কিচ্ছা কাহিনীও পারি, তবে কিচ্ছা কাহিনী আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর অল্প সময় থাকবেন না, চলে যাবেন? আচ্ছা, মনোযোগ দিয়ে শোনেন। প্রশ্ন করলো চাঁদের মধ্যে কালো দাগ কেন? আল্লাহ রাসূল বলে দিলেন। নেল আর্মস্ট্রং 1969 খ্রিস্টাব্দে প্রথম অ্যাপোলো 11 নিয়ে চাঁদের দেশের মধ্যে গেল, রিচার্জ করলো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে প্রেরণ করলো, যাও গিয়ে দেখো চাঁদের মধ্যে মানুষদেরকে বসবাস করার জন্য প্রেরণ করবো। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। এ রাসূল, লোকেরা যখন আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, চাঁদটা আমি মানুষের বসবাসের জন্য তৈরি করি নাই, বরঞ্চ চাঁদটা হলো মানুষদের জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার। ক্যালেন্ডার দরকার আছে না? চাঁদ দেখেই তো রোজা রাখেন, চাঁদ দেখেই তো রোজা ভাঙেন, চাঁদ দেখেই তো ঈদ পালন করেন। কথা কোন ঠিক কিনা? নেল আর্মস্ট্রং রিচার্জ করলো চাঁদের মধ্যে, রিচার্জ করে যখন চলে আসবে, চলে আসার মুহূর্তে তিনি দেখলো চাঁদ দ্বিখণ্ডিত, 2 খণ্ড চাঁদের মধ্যে। আল্লাহু আকবার। কৌতূহল জাগলো, কেন চাঁদ দ্বিখণ্ডিত কেন? অন্যান্য সায়েন্টিস্টদের বলল, কেউ কিছু বলতে পারে নাই। চলে আসলেন দুনিয়ার মধ্যে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি আমাদেরকে বলেন চাঁদের মধ্যে কি রিচার্জ করেছেন? সে কিছু বলে না, বলল আমি কিছু বাইবেল পণ্ডিতদের কাছে যেতে চাই। প্রথম সে বাইবেলের পণ্ডিতদের কাছে গেল। বাইবেল, বর্তমান যে বাইবেল আছে সেটা আমার ঘরের মধ্যে আছে, আমি দেখেছি বাইবেলের একটি শ্লোকের সাথে আরেকটি শ্লোকের কোনো মিল নেই। এই বাইবেল আপনি পড়লেই বুঝে ফেলবেন এটার মধ্যে এটা মানব রচিত। হযরত ঈসা আলাইহিস সালাম যেই দিন দুনিয়া থেকে চলে গেলেন, 60 বছরের মাথায় 4 ইহুদি মিলে বাইবেলটাকে ধ্বংস করে ট্রিনিটি, 3 খোদার বিশ্বাস ঢুকিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। গিয়ে প্রশ্ন করলো, আমাকে বলো চাঁদ কেন দ্বিখণ্ডিত? কিছু বলতে পারে না। গেল ত্রিপিটকের কাছে, গৌতম বুদ্ধ, যাকে প্রশ্ন করলো, ভাই গৌতম বুদ্ধ, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে আমরা কাকে মানব? গৌতম বুদ্ধ বলল, আমি কিন্তু চূড়ান্ত ডিসিশনকারী নয়, আমার পর্বে পৃথিবীর যখন অন্ধকারে চলে যাবে একজন নবী আসবে, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আপনার আমার নবীর কথা। আচ্ছা, গেলাম গীতার কাছে, বলো চাঁদ দ্বিখণ্ডিত কেন? গীতার মধ্যে এসেছে যে কলির যুগে মানব জাতির হেদায়েতের জন্য একজন নরাশংসের আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গীতার মধ্যে আপনার আমার নবীর নাম। আমি গেলাম কনফুসিয়াস ধর্মের কাছে, ভাই তুমি আমাকে বলো তো কেন এই চাঁদের মধ্যে দ্বিখণ্ডিত? নেল আর্মস্ট্রং বলেন, আমি বাইবেল পণ্ডিতের কাছে গেলাম, গীতার পণ্ডিতের কাছে গেলাম, ত্রিপিটক পণ্ডিতের কাছে গেলাম, কনফুসিয়াস ধর্মের লোকদের কাছে গেলাম, 4500 ধর্মের লোকদের কাছে বললাম, প্লিজ অ্যান্সার মি, আমার প্রশ্নের উত্তর দাও, চাঁদের মধ্যে চাঁদ কেন দ্বিখণ্ডিত? কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না। অবশেষে যখন নীল আর্মস্ট্রং সেই চাঁদের দেশ থেকে এসে একজন কোরআনের পণ্ডিতের কাছে প্রশ্ন করে, তুমি আমাকে বলো চাঁদ কেন দ্বিখণ্ডিত, এখনো বিজ্ঞান কেন আবিষ্কার করতে পারে নাই? সেই ইসলামী স্কলার জানাই দেয়, সূরা কমারের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, 1500 বছর আগে রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের ইশারার কারণে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। হাই হাই, এ কোরআনের মধ্যে সব আছে বাবা। এই কোরআনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেন। বিজ্ঞানী নেল আর্মস্ট্রং একবার তখন চূড়ান্ত ডিসিশন নিল, আমি মুসলমান হয়ে যাব। যেই ধর্ম আমাকে আকাশের তথ্য দিতে পারে না, যেই ধর্ম আমাকে মাটির নিচের তথ্য দিতে পারে না, যেই ধর্ম আমাকে সমুদ্র সীমার তথ্য দিতে পারে না, সেই ধর্মে আমি
পারি না, বরঞ্চ যেই ধর্ম দুনিয়া থেকে আকাশের তথ্য দেয়, আমি এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এটা বানোয়াট ঘটনা নয়, এটাই ইতিহাস। কোরআনের কাছে কিভাবে বিজ্ঞান মাথা নত করে, এটা সায়েন্টিস্ট। তোমার যেই জায়গায় দৌড় শেষ, সেই জায়গায় দৌড় শুরু হয় কার? কথা বলেন কার? উই আর প্রাউড, আমরা গর্ববোধ করি উই আর মুসলিম, আমরা মুসলমান। আরো গর্ববোধ করি আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন। আপনার কোন শাস্ত্র দরকার? আপনার যেই শাস্ত্র দরকার আল্লাহ সব খুলে খুলে কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার মাথা ব্যথা, জ্বর ব্যথা, যে কোনো কঠিন রোগের মধ্যে পড়েছেন, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেন সূরা ফাতিহা তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে পানি খাও, সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করে দিবেন। কি দরকার বান্দা? তুমি কবর, মিজান, হাসর, ফুলসিরাতকে ভয় করো, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, দুনিয়া থেকে জান্নাতের মধ্যে একটা বাধা মৃত্যু, মৃত্যু ছাড়া তার কোনো ভয়ের কারণ নাই। তোমার কি দরকার? রিজিকের দরকার, তুমি প্রতিদিন রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। তোমার কি দরকার? তোমার বডিগার্ড দরকার। আজকে দেখেন না, বাংলাদেশের সবচেয়ে বেশি বডিগার্ড যিনি নেয়, শমশের মুবিন চৌধুরী, প্রিন্স মুসা যাকে বলা হয়, তার যে কত দেহরোগ কি সে নিজেও বলতে পারবে না। তাকে যখন প্রশ্ন করি তোমার এত দেহরোগ কি, একজন মুসলমানকে যখন প্রশ্ন করি তোমার কত দেহরোগ কি, সে সূরা হাসরের শেষ 3 আয়াতের শানে নুজুল পরে জানাই দেয়, বন্দা যখন ফজরের পরে, মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। আপনি বলেন যে হুজুর এইটা কোরআনে নাই, বলেন যে হুজুর এইটা নাই। মুসলমান, সব কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। এই কোরআনের অথেন্টিসিটির সবচেয়ে বড় প্রমাণ হলো যে এই কোরআনে আল্লাহ খুলে খুলে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আমাকে সম্মান দিয়েছেন। নাস্তিকদের প্রধান যাকে ধরা হয় ডারউইন, যে প্রথম নাস্তিক্যবাদকে পৃথিবীর মধ্যে আবির্ভাব করলো, এর পূর্বেও কিছু কিছু নাস্তিক ছিল, তবে সে প্রথম পৃথিবীর মধ্যে। সে তাকে যখন প্রশ্ন করলো, জানতে চাই মানুষের উৎস কি, মানুষকে তৈরির উৎস কি, সে বলল বানর থেকে। নাউজুবিল্লাহ কর। আচ্ছা, কেউ যদি আপনাকে আমাকে বলে আপনার আমার মূল বানর থেকে, এতে সম্মান বাড়ে না কমে? মাতো না কেরে বা, বাড়ে না কমে? কিন্তু কোরআনকে যখন প্রশ্ন করি, কোরআন তুমি আমাকে বলো তো মানুষের আদি উৎস কি, সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত থেকে জানাই দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের বনি আদমের প্রথম হলো হযরতে আদম হাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি চাও, সব তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা সেই কোরআন মানতে পারতেছি না। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনকে কাফেরেরা চাচ্ছে ফু দিয়ে নিভিয়ে দিতে। আপনি শুনে আশ্চর্য হবেন, গত 2 সপ্তাহ আগে হোয়াইট হাউসের মধ্যে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের পর শপথ অনুষ্ঠান গ্রহণ করানো হলো। সেই অনুষ্ঠানের মধ্যে যে হোয়াইট হাউসে মুসলমানদেরকে প্রবেশ করানো নিষেধ ছিল, সেই হোয়াইট হাউসে বাংলাদেশের ময়মনসিংহের জিয়ান সিদ্দিকী প্রবেশ করেছে, যে হলো মুসলিম। বলা উদ্দেশ্য হলো সেটাও নয়, জো বাইডেন সহ তারা বলতেছে অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসের মধ্যে একজন রাষ্ট্রপতি আসবে যিনি হবেন মুসলমান। অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসের মধ্যে যেই রাষ্ট্রপ্রধান এ কোরআনের উপর শপথ রেখে ইসলাম ধর্মের মহত্ব গুরুত্ব পৃথিবীর মানুষদের সামনে উপস্থাপন করবে। শুধু তাই নয়, ইউরোপের মধ্যে তারা জরিপ দিল, ইউরোপ আমেরিকা থেকে আগামী 2070 সালে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা 4,500 ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে প্রথম সংখ্যা গরিষ্ঠ যে জাতিটা হবে, সেই জাতিটা হলো মুসলিম। কিসের ভয় মুসলমান? আমি বুঝি না, কিসের আপনাদের অভাব? দেখেন আল্লাহর বিচার কেমন। 2018 সালে অং সান সুচি, চিনেননি? অং সান, চাইনিজ বাপ, এরকমের ভাষা তাদের। অং সান সুচি আমার মুসলমান রোহিঙ্গা মুসলমানদেরকে, প্রায় 11 লক্ষ মুসলমানদেরকে নিজ মাতৃভূমি থেকে বিতাড়ন করে বাংলার মধ্যে প্রেরণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? কই তোমাদের ধর্মের নেতা গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা মহাপাপ। আমি গৌতম বুদ্ধের ত্রিপিটকের মধ্যে পড়েছি, বলেছে জীব হত্যা মহাপাপ। না, তোমরা তোমাদের বাণীগুলো মান্য করো নাই,
মুসলমানদেরকে বিতাড়িত করেছো, পাখির মতো হত্যা করেছো মুসলমানদেরকে, আমার মা বোনদেরকে দর্শন করেছো। তোমরা জীব হত্যা মহাপাপ এটা দেখো নাই। খ্রিস্টানরা ফিলিস্তিন নয়, লিবিয়া নয়, আফগানিস্তান নয়, মুসলমানদের উপর অত্যাচারী স্টিমার রুলার চালিয়েছিল। তারাই বলেছে যে আমরা পৃথিবীর মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। ওয়াল্লাহি রব্বিল কাবা, পৃথিবীর মধ্যে কোন ধর্ম মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। একমাত্র মানবাধিকার প্রতিষ্ঠা করেছে সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কই চায়নার মধ্যে তোমরা তাদেরকে স্থান দাও নাই। আমাদের বন্ধু, সবচেয়ে আমাদের কাছের বন্ধু যাদেরকে আমরা ধরি, আমাদের ভারত, ইন্ডিয়া আমাদের সবচেয়ে বন্ধু। বন্ধু বন্ধুকে ভালোবেসে অনেক কিছু দেয়, ফুল দেয়, টাকা দেয়, অনেক কিছু দেয়। আমাদের বন্ধু ভারত আমাদেরকে কি দিয়েছে শুনলে আপনার আশ্চর্যজনিত হবেন, পৃথিবীর অন্য কোনো মানুষ দেয় নাই। আমাদের বাংলাদেশের মধ্যে ট্রেনের মোট ইঞ্জিন আছে 63টা। কয়টা? 63টা। আমাদের পরম বন্ধু, অনেক কাছের ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার 47-এর পর থেকে আজ পর্যন্ত কিছু দিতে পারলো না, আমাদেরকে 20টি নষ্ট ইঞ্জিল হাদিয়া করেছে। কয়টা? কয়টা? তাও 20টা যে আনছে, 20টা নষ্ট। আইনা যখন জ্বালা দিছে একসাথে মিলাইছে, মিলানের পর দেখে এগুলো নষ্ট হয়ে গেছে। এটাই আমাদের বন্ধু। কই আমার মুসলমান, বাবরি মসজিদকে ধ্বংস করলা। মনে রাখবা, তোমাদের দেবতা ছিল ডক্টর শিবশক্তি মহারাজ। 80-র দশকের মধ্যে 70 কোটি হিন্দুদের যিনি দেবতা ছিল, রাজীব গান্ধী যাকে নমনম করত, 17টা ভাষার উপর যিনি পিএইচডি করেছিল, 6000 একর স্বর্ণের অধিকারী ছিল, স্বর্ণের অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না, ডক্টর শিবশক্তি মহারাজের কপালে অবশেষে জুটল ইসলামের বাণী। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে স্তম্ভিত করা যাবে না। তোমরা 11 লক্ষ মানুষদের উপর অত্যাচারী স্টিমার রুলার চালিয়েছ, ইন্ধন দিয়েছ। মায়ানমার থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, ধন্যবাদ না জানিয়েও পারি না, যাদেরকে সাদরে গ্রহণ করেছে, যারা ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আমরা গ্রহণ করে পৃথিবীর মানচিত্রে দেখিয়ে দিয়েছি এই শাহজালালের ভূমি, শাহপরানের ভূমি, 360 আউলিয়ার ভূমি, সাহেব কেবলার এই ভূমির মধ্যে আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল, এতটা একজন আরেকজনকে দূরে ঠেলে দেই। এটাই সেই অং সান সূচি। গত 3 দিন আগে তাকে অ্যারেস্ট করা হলো, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল। কোথায় রে অং সান সূচি, তোমার ক্ষমতা? আমার মুসলমানদেরকে হত্যা করেছিলা, দেখো আল্লাহর ফায়সালা, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায়? আফগানিস্তানের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলা সেখানেও বিজয় দান করেছেন মুসলমানদেরকে। ভারতের মধ্যে কোভিড-19-এর পূর্বে বাবরি মসজিদের রায় দিয়া দিলা হিন্দুদের পক্ষে, সেখানে মন্দির তোল্লা, আল্লাহ খেলা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, মুসলমান জেনে রাখেন, যেই দিন করোনা ভাইরাস শুরু হবে তার কিছুদিন পূর্বে সিরিয়ার মধ্যে মুসলমানদের উপর যখন অত্যাচারের সীমা রুলার চালানো হলো, একজন নাবালক শিশুর মুখে যখন রাইফেল ধরা হলো, গুলি করা হবে, ঠিক সেই মুহূর্তে সিরিয়ার সেই মানবতার মুক্তির দুধের সেই উম্মত বাচ্চাটি বলেছিল, তুমি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় করবে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, সিরিয়ার মধ্যে তোমার মুসলমানদেরকে নির্যাতন করা হয়, সিরিয়াকে লকডাউন করা হচ্ছে, তুমি পৃথিবীটাকে লকডাউন করে দাও। শুধু বলেছিল মানবতার জীবন নিয়ে তুমি সিরিয়ার মানুষদেরকে মারবা। ছোট্ট বাচ্চা মুখের উপর রাইফেল লাগানোর পর যে তোমাকে হত্যা করব বলেছে, তুমি আমাকে হত্যা করবা, আমি আমার আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, এই যে সিরিয়াকে লকডাউন করে দিয়েছে, তুমি পৃথিবীটাকেই লকডাউন করে দাও। কোথায় আজকে পৃথিবীর শক্তিশালী 10 রাষ্ট্র? কোথায় সায়েন্টিস্ট? কোথায় বড় বড় ইঞ্জিনিয়ার? কি এক ছোট্ট দেখতেও পাও না যে কোভিড-19 সব ঘরের মধ্যে গেছে, কেউ বাইরে নাই। তুমি কিসের শক্তি দেখাও? কিসের শক্তি তোমার?
শক্তি নাই রে বাবা, শক্তি নাই। দেখো আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। পৃথিবীতে কিয়ামতের পূর্বে আবার মুসলমানরাই বিজয় হবে। তুমি তাকাও সেই তুরস্কের দিকে, এরদোগান বলেছে এতদিন ভেবেছ মুসলমানদের কোনো অভিভাবক নাই, আজ থেকে আমি রিসেপ তাইপ এরদোগান মুসলমানদের অভিভাবক হয়ে গেলাম। গর্জন দেয় এরদোগান, যেই জায়গায় মধ্যে মুসলমান নির্যাতিত, আবার মুসলমান শাসন করবে। মারহাবা বলেন। এমন ভাবে শাসন করবে, সহিহ মুসলিমের হাদিস, কোন পাথরের পিছনে যদি কোন ইহুদি পড়ায়, পাথর ডাক দিয়ে বলবি ইয়া মুসলিম হাযা ইহুদি ওয়ারাই ফাকতুলু, এই যে ইহুদি তাকে হত্যা করো। সব আবার আসতেছে, তবে একটা আপনার আমার জন্য কাজ, দায়িত্ব, সেটা হলো অনুসরণ করতে হবে এই যে এই জিনিসটাকে। নামটা কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। শেষ, আপনি সফল কামে। আজকের এই বাউশা শাহ তাজউদ্দিন কুরেশি হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল সার্থক। একটা লোক যদি আগামীকাল থেকে এই কোরআনের উপর আমল করা শুরু করে দেয়। পর্দার অন্তরালে মারা রয়েছেন, মা আমি আপনাকে বলি আপনার সন্তান হিসাবে, মাগো তুমি বাড়ির মধ্যে তোমার জীবন পরিচালনা করছো, তুমি প্রতিদিন কোরআন মান্য করো। এ বাবা আপনি কোরআন পড়েন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। একটা সন্তান, তিনটা সন্তানের মধ্যে একটাকে হাফেজ বানান আর দুইটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। মনে রাখবেন যেই দিন কবরে যাবেন, ওই হাফেজ সন্তানটা কবরের পাশে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ বলেন ওই সন্তান যখন রব্বির হামহুমা বলবে, বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার মোনাজাতটা কবুল করতে দেরি করবেন না। কিন্তু আফসোস, দুঃখ, পরিতাপের বিষয়, আমরা সেই কোরআন মান্য করতে পারতেছি। সম্মানিত হাজিরিন, যেই ঘটনাটি বলে শেষ করব, রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে আমি জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কি বলেন? আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন মানবে, কোরআন অনুসরণ করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআন যেই সমস্ত জিনিস থেকে দূরে থাকার জন্য আদেশ করে, যেই সমস্ত জিনিস মান্য করার জন্য তাগাদা প্রদান করে, যারা মান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে সেই বান্দাটার জন্য নির্ধারণ করে দিবেন আল্লাহর জান্নাত। হাদিসের শেষ অংশের মধ্যে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানাই দিলাম, মায়ার নবী, করুণার ছবি, আপনি আমাদেরকে কি জানাই দেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওয়াশাফাআহু ফি আশরাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন শিখবে, হাফেজ হবে, কোরআন অনুযায়ী আমল করবে, তার সম্মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার রফাত এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হাসরের ময়দানের মধ্যে যখন কেউ কারো কোনো পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় যেই দিন কেউ কাউকে দিতে চাইবে না, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোরআন শিকার কারণে, কোরআনের উসিলায় হাসরের ময়দানের মধ্যে ওই ব্যক্তির, ওই বংশের হাফেজের 10 জন লোক যাদের জাহান্নাম ওয়াজিব ছিল, তাদের প্রত্যেকের জন্য জাহান্নামটা কর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, এ জমিনের মধ্যে আমি কাউকে সফলকামী বলি নাই। আপনারা হয়তো বা আইডল হিসাবে কেউ সাকিব খানকে গ্রহণ করেছেন, কেউ শাহরুখ খানকে গ্রহণ করেছেন, কেউ স্যার আইজ্যাক নিউটনকে গ্রহণ করেছেন, কেউ পিথাগোরাসকে গ্রহণ করেছেন, আলবার্ট আইনস্টাইনকে গ্রহণ করেছেন, কেউ কারো আদর্শ হিসাবে কোনো খেলোয়াড়কে গ্রহণ করেছেন, কেউ কোনো জাতিকে গ্রহণ করেছেন, কেউ কোনো দেশকে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, না, হাসরের ময়দানের মধ্যে কেউ কারো কোনো কাছে আসবে না। দুনিয়ার মধ্যে যে যারা আদর্শ গ্রহণ করো, দুনিয়ার মধ্যে যে যাকে অনুসরণ করো, হাসরের সেই বিভীষিকাময়
পরিস্থিতির মধ্যে কেউ কারো কোনো উপকারের মধ্যে আসবে না। হাসরের ময়দানে একজনের কাছে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশের চাবিটা দিবেন, সেটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। উম্মত ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, হাসরের ময়দানের মধ্যে যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন কি আর কেউ সুপারিশ করতে পারবে না? রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, মেরাজের রজনীর মধ্যে যেই দিন আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু রে, পৃথিবীর মধ্যে কাউকে আমি এত ভালোবাসি না যতটুকু তোমাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি দেখে যাবা তোমার গুনাহগার উম্মত যারা দুনিয়ার মধ্যে সুদ খায় তাদের কি শাস্তি, যারা দুনিয়ার মধ্যে গীবত করে তাদের কি শাস্তি, যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করে তাদের কি শাস্তি, কার কি পরিণতি হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার চূড়ান্ত করার পর দিব, তুমি দেখে যাবা। আল্লাহর রাসূল একে একে সব অবলোকন করে দুনিয়ার মধ্যে চলে আসলেন। হযরতে বেলাল সহ সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, গতকাল রাত্রে আমার মেরাজ হয়েছিল। কাফেরেরা উপহাস করতে লাগলো, এইবারে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি তো জানো না গতকাল রাত্রে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইরকম সপ্তম আকাশ, লাজামান, লামাকান, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নাকি আল্লাহকে চর্ম চোখে দেখে এসেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল একদিন আমাকে বললেন, আবু বকর, আমি হিজরত করে মদিনার মধ্যে যাব। ৬২২ খ্রিস্টাব্দের মধ্যে আল্লাহর রাসূল যেই দিন হিজরত করে মদিনার জমিনের মধ্যে যাবেন, আবু বকরের হুজরার কাছে গিয়ে বললেন, এ আবু বকর তুমি কোথায়? আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রেডি আছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই, ঘুমাও নাই। আবু বকর ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি যেই দিন বলেছেন আবু বকর হিজরত করব, খোদার কসম করে আমি আবু বকর বলি, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরত করবেন, আমি আবু বকরের মাথাটা বালিশের মধ্যে যায় না। আবু বকর তুমি এত ভালোবাসো? হুজুর কত ভালোবাসি, কি কারণে ভালোবাসি বলি আপনাকে। আবু বকর বলো তো কেন ভালোবাসো? হুজুর গো, আমি আবু বকর যখন আপনার হাতের মধ্যে হাত রেখেছি, আমাকে দিলেন সিদ্দিক উপাধি। সবাই অকাট্য ভাষায় আমাকে গালাগালি করলো রাসূলুল্লাহকে। আবু বকর তুমি তো জানো না গতকাল হিজরত হয়েছে। কাফেরেরা যখন আবু বকরকে বলল, আবু বকর বলল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনিভার্সাল ট্রুথ, সেটা সত্য, কখনোই মিথ্যা হতে পারে না। সবাই যখন আল্লাহ রাসূলের কাছে মিথ্যাশ্রিত কথা বলতে লাগলো, আবু বকরকে বললেন, তুমি সিদ্দিক। ওমর খেজুর গাছের তক্তে বসে সমগ্র অর্ধ পৃথিবী শাসন করেছে। ওমর যায় রাসূলুল্লাহকে শহীদ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মক্কার মধ্যে আপনি তো প্রকাশ্যে নামাজ পড়েন নাই, আজকে আমি ওমর মুসলমান হলাম, আপনি সমগ্র পৃথিবীর মধ্যে প্রকাশ্য নামাজ চালু করে দে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ওমর, আমি তোমাকে কেন ফারুক বললাম? তুমি এত সত্যবাদী, তুমি এত সাহসী রে ওমর, তোমাকে আমি ফারুক উপাধি দিলাম। ওসমান ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমাকে কি বললেন? দুইটা কন্যা বিয়ে করেছে, এ ওসমান তোমাকে আমি জিন্নুরাইন বললাম। আলী ডাক দিয়া বলে, হুজুর, পৃথিবীর মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে কারো জন্ম হয় নাই, আমি আলীর তো মক্কার মধ্যে জন্ম হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
যেই দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল কারো কবরের পাশে গিয়ে তত কান্না করেন নাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলেন, সমস্ত সাহাবীরা চলে যায়। সাহাবীরা চলে যাওয়ার পর রাসূলুল্লাহ দাড়ির মধ্যে এইভাবে হাত দিয়ে কান্না শুরু করে দেয়। হুজুর, পৃথিবীর মধ্যে তো কেউ কারো জন্য কাঁদে না, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি তো কাঁদলে আপনার পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই চাচি ছোট অবস্থায় আমাকে মায়া করেছে, কাফেরের আমার বিরুদ্ধে বহতান করত, গীবত করত, শেকায়েত করত। হযরতে আলীর মা আমাকে এত মায়া করত, আমিও চাচিকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম। আমি দেখলাম যখন কবরের মধ্যে গেল, আজামের ফেরেশতারা দ্রুত আমার চাচির দিকে আসতেছে, চাচি তো কিছু করতে পারবে না। আমি নবীর বড় মায়া লাগে, কেমনে আমার চাচিরে ছেড়ে আমি চলে যাব। সাহাবীরা সবাই চলে যায়, হুজুর কান্না শুরু করে দেয় কবরের পাশে। সাহাবীরা ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি কেন কান্না করেন? আল্লাহর রাসূল বলেন, আমি দেখতেছি আযাবের কিছু ফেরেশতারা এত দ্রুত আসতেছে, আমার চাচির উপর অত্যাচারের স্টিমার রুলার চালাবে। আমি দাড়ির মধ্যে ডাক দিয়া বলি, আল্লাহ, মালিক, আমার চাচি ছোট অবস্থায় আমাকে লালন করেছে, চাচা আমাকে এত লালন পালন করেছে, আমার চাচির দুঃখ আমি দেখতে পারতেছি না। মালিক গো, আমি তোমার কাছে আমার চাচির পক্ষে আমি নাজাত চাই। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারে রে, ওইভাবে যেও না, এত দ্রুত তাকে শাস্তি দিও না। হাদিসের মধ্যে এসেছেন হযরতে আলীর মাকে আল্লাহর রাসূল আযাব দেখার পর রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তাদেরকে এইভাবে গ্রহণ করো যেন শিশুকে তার মা যেইভাবে গ্রহণ করে। রাসূলুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কি মায়া লাগে না? সবাই যখন আমার থেকে দূরে চলে গেল, আমি এতিম নবী, আমাকে দেখার কেউ নাই। দেখার যখন কেউ ছিল না, আমার চাচি আমাকে দেখা করেছে, আমার চাচি আমাকে মায়া করেছে। তার ঘরে সন্তান হয়েছে। হযরতে আলী ডাক দিয়া বলে, নবী গো, আবু বকরকে আপনি সিদ্দিক বললেন, ওমরকে ফারুক বললেন, উসমানকে জিন্নুরাইন বললেন, আমাকে কি বলবেন? রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, সহিহ মুসলিমের হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এ সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি নবী জানাই দেই, এলেমের শহর আমি নবী হলাম এলেমের শহর। সেই শহরে কেউ যদি প্রবেশ করে, তার দরজা হলো হযরতে আলী। আলীকে বললেন, কাররামাল্লাহু ওয়াজহাহু। এবার ঘটনার দিকে ফিরে যান। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, বালিশের মধ্যে মাথা এই কারণে দেই নাই, হাসরের ময়দানের মধ্যে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু বকর, তোমাকে প্রথম খলিফা হিসাবে নিযুক্ত করেছিলাম, এ আবু বকর রে, তুমি তো রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে পারো নাই, আমি আল্লাহর কাছে কি সেই দিন বলবো? সেই কারণে আমি টানা 6 মাস বালিশের মধ্যে মাথা রাখি না। আল্লাহ রাসূল এবার বলেন, হাসরের ময়দান এত কঠিন হয়ে যাবে, পূর্বের ঘটনার দিকে ফিরে যান। কোরআন যারা তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন যে ব্যক্তি হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশের 10 জন লোকদেরকে সুপারিশ করার ছবিটা তার হাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি দেখি আমার চাচি যখন কবরস্থ করলাম, আমি দেখলাম কিছু ফেরেশতা দ্রুত আসতেছে আমার চাচিকে শাস্তি দেওয়ার জন্য। এ মুসলমান, চিনলেন না যেই নবীজি মাটির উপরে দাঁড়িয়ে মাটির নিচে দেখার ক্ষমতা রাখতেন? দেখাতেন কে? কথা বলেন, দেখাতেন কে? রাসূলুল্লাহ 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়াল্লাযী নাফসু বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 সাহাবী সমালোচনা করতেছিলেন। এক সাহাবী মৃত্যু হয়ে গেলার পর
বলল সাহাবী সমালোচনা করবা না, এই কারণে আমি এই জমিন থেকে দেখতেছি এই সাহাবী বর্তমানে জান্নাতের নহরের মধ্যে সাঁতার কাটতেছে। আরে কি নবী, দুনিয়া থেকে জান্নাত দেখে, কবরে কার কি শাস্তি সব রাসূলুল্লাহ দেখেন, জানান কে? আপনি আমি দেখিনি, ওই পার কিছু দেখেননি? তাইলে যা বলেন রাসূলুল্লাহ আপনার আমার মতো সাধারণ মানুষ, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান দুরস্ত করেন, ওয়াজ অনেক দরকার নাই। বাংলাদেশের এক রিপোর্টের মধ্যে এসেছে 6 লক্ষ ওয়াজ হয়। আলহামদুলিল্লাহ, ওয়াজ হওয়াটা এটা ভালো, এটা ভালো, কল্যাণকর। আমরাও চাই প্রতি সমাজের মধ্যে ওয়াজ হোক। আজ থেকে 3-4 বছর পূর্বে যাত্রা ছিল, 10 বছর আগে যাত্রা ছিল, যাত্রার সয়লাভ ছিল, কিন্তু আজকে যাত্রা নাই। আজকে ইউটিউব খুললে আপনি ওয়াজ দেখবেন। মারহাবা বলেন। এই যে মিডিয়া দেখেন না, এই মিডিয়ার বাইরেও কিন্তু রহমত। আপনি নেন কেন ইসলামের বিপক্ষে? মিডিয়ার কত গুরুত্ব দেখেন। যুগ জামানা যত আপডেট হবে, ইসলাম পূর্বেই আপডেট হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে? মুসা আলাইহিস সালামের জামানায় ছিল জাদুর প্রভাব, জাদু দেখাতো, যে যে পারতো জাদু দেখাতো। আপনারা জানেন কোরআনের মধ্যে ঘটনাও এসেছে যে ফেরাউনের সামনে কি জাদু দেখিয়েছিল। ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল চিকিৎসা বিজ্ঞান। কি বিজ্ঞান? চিকিৎসা বিজ্ঞান। অনেক আধিপত্য বিস্তার করেছিল চিকিৎসা বিজ্ঞানের, সবাই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে দেখাতো। হযরত ঈসা আলাইহিস সালামের একটা স্বতন্ত্র মুআজিজা ছিল, তিনি যখন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে যে থাকতো সে দাঁড়িয়ে যেত। রাসূলুল্লাহর জামানায় কি ছিল? আল্লাহ রাসূলের জামানায় ছিল কবিতা। কি কবিতা? যে হাসান বিন সাবেত এই ধরনের বড় বড় কবিতা তেলাওয়াত করত। যখন কাফেরেরা ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করত, হযরতে হাসান বিন সাবেতের জন্য আল্লাহ রাসূল স্বতন্ত্র একটা মিম্বার তৈরি করে দিয়েছেন। হাসান বিন সাবেত, তুমি এই স্থান থেকে ইসলামের পক্ষে কবিতা পাঠ করো। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার রুহুল কুদ্দুস জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমার হাসানকে তুমি সাহায্য করো। ওই জামানের মধ্যে রাসূলুল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থান নেন নাই, কবিতার মাধ্যমেই তিনি কিন্তু তাদেরকে প্রতিহত করেছিলেন। ঠিক আজ 1500 বছর আগে যখন এই সিচুয়েশনের মধ্যে, এখন হলো মিডিয়ার যুগ। কিসের যুগ? মিডিয়ার মাধ্যমে দূর দূরান্তের মাধ্যমে আপনার যে কোনো কিছু চলে যায়। সুতরাং আপনি আমি যত আপডেট হব, ইসলাম কিন্তু এমনিতেই পূর্বে আপডেট হয়ে আছে। এই মিডিয়াদেরকে আমাদেরকে কাছে টেনে আনতে হবে। আমাদের সাথে আজকে এসেছেন পাবেল গ্যালারি ভাই, এটিভির ভাই, আরও অন্যান্য মিডিয়ার চ্যানেলের ভাইরা এসেছে। আমন্ত্রণ, তাদেরকে আমরা ভালো কাজে ব্যবহার করব। মনে রাখবেন, ছুরি যখন আপনার ঘরে থাকে, খারাপ কাজেও ব্যবহার করা যায়। ছুরি দিয়ে আপনি স্টেপ হত্যাও করতে পারবেন, ছুরি দিয়ে আপনি ফলও কাটতে পারবেন। কথা বলেন। এই মিডিয়াকে আপনি কাছে আনেন, কাছে এনে ভালো কাজ করান। মিডিয়াকে দূরে সরিয়ে দিবেন, তারা গানের দিকে যাবে, বাজনার দিকে যাবে, সেটা আপনার জন্য কল্যাণকামী হবে। কথা বলেন, কল্যাণকামী হবে। সেজন্য মুসলমান, যেই ঘটনাটি বলে শেষ করতেছিলাম, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানের মধ্যে তার বংশের 10 জন এমন লোককে সুপারিশ করতে করতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। মুসলমান, আপনাদের এলাকার হাফিজি মাদ্রাসা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান তারা যাদের সন্তান এই হাফিজি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, সন্তানগুলাকে মাদ্রাসার মধ্যে দিবেন গো। এই সন্তান যখন মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সেটাই কিন্তু নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান, যে কথাটি যে সম্পদ থাকবে, সম্পদের শেষ নাই। পৃথিবীর বর্তমান সবচেয়ে বেশি ধনী, এই ওয়ার্ল্ড ওয়াইজ 51,10,05,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবীর মধ্যে বর্তমান 2019-20 সবচেয়ে ধনী, যার নাম হলো জেফ বেজোস, জনপ্রিয় অনলাইন মার্কেটিং Amazon.com-এর যিনি সিইও। তার সম্পত্তি কত জানেন? আপনি শুনে আশ্চর্যজনিত হবেন যে গত 2020-21 সালের আমাদের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল, যিনি স্বাধীনতার সর্বশেষ যে বাজেটটি ঘোষণা করেছিলেন, তার সংখ্যা ছিল 5,68,000 কোটি টাকা। কয় লক্ষ? সারা 1 বছরের 17 কোটি মানুষ। আমাদের সারা 1 বছরের বাজেট হলো 5,68,000 কোটি টাকা। আর জেফ বেজোস পৃথিবীর সবচেয়ে ধনী, তার সম্পত্তি হলো $6 লাখ কোটি। একজনের সম্পত্তি যা,
সারা বাংলাদেশের মানুষের এক বছরের বাজেট তা $113 বিলিয়ন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে জেফ বেজোসের এত সম্পদ, সে কি কবরে নিয়ে যাবে? কথা বলেন, নিয়ে যাবে? পারবে? পারবে? পারবে না। জুলকারনাইন নাম শুনেছেন? পৃথিবী 4 জন বা শাসক শাসন করেছিলেন, একজন হলো জুলকারনাইন। সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। যেদিন দুনিয়া থেকে চলে যাবে, সাম্রাজ্যের সবাইকে ডাক দিয়ে বলল, আমি আজকে একটা সম্মেলন করব। কি হে পিতাজি, কি সম্মেলন করবেন? এ সন্তান, হে আমার বৎস, আমি যখন কবরের মধ্যে চলে যাব, আমার 2টা হাত কবরের বাহিরের মধ্যে রাখবা। আল্লাহু আকবার। হাই হাই, পৃথিবীর পূর্বে তো কেউ এই ধরনের ওসিয়ত করে নাই, আপনি কেন এই ধরনের ওসিয়ত করলেন? পৃথিবীর শাসক 4 জনের মধ্যে একজন জুলকারনাইন বললেন, অ্যাজ এ মুসলিম হিসাবে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, আমি জুলকারনাইন যেহেতু 1 টাকা পয়সাও কবরের মধ্যে নিয়ে যেতে চাই পারি নাই, যখন মানুষগুলো কবর জিয়ারতে আসবে, আমার 2টা হাত দেখে চিন্তা করবে, জুলকারনাইন কবরে টাকা নিয়ে যেতে পারে নাই, আমরাও টাকা নিয়ে যেতে পারবো? পারবেন না। একবার চিন্তা করেন, আজ ফোন দেয় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সবাই ফোন দেয়, ফোন দিয়া বলে, হুজুর দোয়া করবেন, ইউরোপের অবস্থা খারাপ। কেমন খারাপ? হুজুর গতকাল রাত্রে একসাথে কথা বলেছি, ফেসবুক চালিয়েছি, ইন্টারনেট চালিয়েছি, আমার মার খবর নিয়েছে, বাবার খবর নিয়েছে, আমিও তার খবর নিয়েছি, খোদার কসম ফজরের নামাজের পর দেখি করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে। হুজুর দোয়া করেন, ইউরোপের মধ্যে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। কি হে মুসলমান, কি হে যুবক ভাই, তোমার কি এখনো সচেতনতা আসবে না? তুমি কবে সচেতন হবে? তুমি কি দেখো নাই আল্লাহ করোনা ভাইরাসের সময় মসজিদ বন্ধ করে দিয়েছেন? আপনি ইচ্ছা করে মসজিদে যেতে পারেন নাই। আপনার কি এখনো চিন্তা আসেন না? আপনার কি এখনো চিন্তা আসে না যে আমি সেই কবরে যাব? চিন্তা আনেন। চিন্তা আনতে পারলেই আপনি সফলকামী হবেন। আপনাকে আজকে আমি সর্বশেষ একটা সবক দিয়ে যাচ্ছি। আগামীকাল এশারের নামাজ পড়ার পর ঘুমানোর পূর্বে আপনি 2 রাকাত অ্যাট ফার্স্ট আপনার জন্য দায়িত্ব, সুন্দর মতো অজু করবেন, অজু করে যায় নামাজের মধ্যে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়ে একটু মোরাকাবা করবেন, চক্ষুটা বন্ধ করে আপনি চিন্তা করবেন, আজকে রাত্রে 11টার সময় যদি আমার মালাকুল মাউত চলে আসে, আমি কি প্রস্তুত আছি? কথা কোন? আপনি চিন্তা করবেন, যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান হাযার রাজুল, আমি কি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো? যদি চিন্তা করেন, আত্মসমালোচনা করেন, গীবত বাদ দেন, আত্মসমালোচনা যদি আপনি করতে পারেন, আপনি সফলকামী হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ডাকার মতো একটা ডাক আমাকে দিতে পারো, মিশকাতের প্রথম হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ সাহাবীরা, এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। শক্ত কথা। এবার বলেন, আপনারা কয়জন নামাজের মধ্যে আল্লাহকে দেখেন? মাতো না কেরে বা কেউ দেখেন? তাহলে তো এখনো প্রকৃত নামাজি হতে পারেন নাই। কেমনে নামাজি হবেন? নামাজের প্রথম শর্ত হলো পবিত্রতা। প্রশ্ন করি, ভাই আপনি কি সুন্দর মতো অজু করতে পারেন? বলে, হুজুর এটা তো সুন্দর মতো পারি না। আমি যদি জিজ্ঞেস করি, আপনার কাপড়টা যেই কাপড় দিয়ে নামাজ পড়লেন, এই কাপড়টা কি পবিত্র ছিল? তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, অপবিত্র অবস্থায় একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয়। চিন্তা করেন তো, আপনার লঙ্গিটা, কাপড়টা পবিত্র ছিল কিনা? এই যে মুসলমান এত ইবাদত করে, কবুল হয় না কেন? আমাদের কাপড়গুলো কিন্তু এখনো পাক পবিত্র নয়। আপনি যান, আপনি সবক নিয়ে যান ওয়াজ মাহফিল থেকে, বাবা আমরা গতানুগতিক কোনো কথা বলি না, মুসলিম উম্মার দরদের জন্য 1 নাম্বার আপনাকে আকীদা শুদ্ধ করে দিলাম। এবার দ্বিতীয় আপনার জন্য, আপনি প্রথম নামাজ পড়বেন, নামাজের প্রথম আপনার জন্য এই শরীরের কাপড়গুলো আপনি পবিত্র করেন, আস্তে আস্তে ইবাদত বাড়াই দেন, সুদ বাড়িয়ে দেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই, প্রসিদ্ধ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই 6টা হাদিসের অন্যতম আবু দাউদ রহমতুল্লাহ আলাই। তিনি লেখেন, আমি আমার জীবনে 5 লক্ষ হাদিস জমা করলাম। কত? 5 লক্ষ হাদিস জমা করলাম, মক্কা, মদিনা, শাম, সিরিয়া, সকল জায়গা থেকে। এই 5 লক্ষ হাদিস থেকে আমি আমার আবু দাউদের মধ্যে 4800 হাদিস স্থান দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট ঘটনা বলি, ইমাম বুখারী, নাম শুনেছেন? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনী আল বুখারী, বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি দীর্ঘ 16 বছর তালাশ করে রাসূলুল্লাহর 6 লক্ষ হাদিস জমা করলাম। দেখেন, ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, আরেকটা প্রমাণ নেন। আমি 6 লক্ষ হাদিস জমা করে
আমার বুখারীর মধ্যে আমি স্থান দেই নাই। আমি কষ্টি পাথরে যাচাই বাছাই করে 2 লক্ষ হাদিসকে সামনে আনলাম। সুবহানাল্লাহ। না, আমি 2 লক্ষ হাদিস আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই, আমি আবার কষ্টি পাথরে যাচাই বাছাই করলাম। কি হে, 1 লক্ষ হাদিস আনলাম, তাও আমি আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই। এইবার আমি চলে গেলাম আমার রাসূলুল্লাহ নূরের নবীর রওজা শরীফের কাছে। আরে রাসূল প্রেমিক হন, রাসূলকে অন্তরের মধ্যে আনেন। আপনার সমস্যা কি? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হুজুর আপনি তাদেরকে জানাই দেন আমি আল্লাহর কাছে চাইতে একটু কৃপণতা বোধ করে আপনার কাছে যদি বলে, আপনি যদি সুপারিশ করেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমি আল্লাহ তার সমাধান করে দিব। ইমাম বুখারী বলেন আমি 1 লক্ষ হাদিস আনলাম। এবার আমি আমার বুখারীর মধ্যে স্থান দেই নাই, আমি চলে গেলাম রাসূলুল্লাহর রওজার কাছে। আমি গেলাম, প্রথম সুন্দর মতো ওযু করলাম, সুন্দর মতো ওযু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। আমি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মুখী হয়ে আল্লাহর কাছে মোনাজাতের পর রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম ইমাম বুখারী জানতে চায় ইন্নামাল আমালু বিন্নিয়ত, এই হাদিসটা কি সহিহ কিনা? ইমাম বুখারী বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আমি বুখারীকে দেখালো, বুখারী এই হাদিসটা হাজা হাদিসুন সহিহুন। তারপর 7275টি হাদিস দিয়ে আমি আমার বুখারীটা সাজালাম। এবার আবু দাউদ বলেন 4800 হাদিস থেকে আমি রাসূলুল্লাহর উম্মতদেরকে বলি 4টা হাদিস মানতে। কয়টা? 4টা। 1 নাম্বার হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত, আপনি সকল কাজে ভালো নিয়ত করবেন। 2 নাম্বার হলো মিন হুসনিল ইসলামেল মারএ, অন্যের জন্য কল্যাণকামী হবেন। 3 নাম্বার আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল গ্রহণ করবেন, হারাম থেকে দূরে থাকবেন। 4 নাম্বার হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, আপনি অন্যের জন্য যেটা ভালো মনে করেন, নিজের জন্য যেটা ভালো মনে করেন, অন্যের জন্য সেটা ভালো মনে করবেন। সম্মানিত হাজরিন, সুতরাং এই কথা বলে যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, সর্বশেষ যেই মেসেজটি দিয়ে আমি শেষ করছি, যে কোরআনের কথা বলেছি সে কোরআন আমরা নিয়মিত পড়ব। সে কোরআন কেন্দ্রিক আমাদের 5টা কাজ। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা কাজ। মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার কোরআন পড়তে হবে। কি করতে হবে? 2 নাম্বার কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা আরবি বুঝি না, বাংলা অর্থ বুঝে তেলাওয়াত করবেন। 3 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করবেন। 4 নাম্বার কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দিবেন। 5 নাম্বার হলো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনের মধ্যে এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। তবেই সার্থকতা আসবে, তবেই এই বাংলার জমিনের মধ্যে আবার আসবে সুজলা সফলা শস্য শ্যামলা অপার লীলাভূমি সম্ভাবনাময় এক বাংলাদেশ, যেখানে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখি, যাদের উদ্দেশ্যেই 71 সালে স্বাধীনতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ ওয়ালা প্রেমিকদের জন্য কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।